আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টি জাতীয় রেসিপি, যেটার উপরটা থাকবে মুচমুচে এবং ভেতরটা থাকবে নরম তুলতুলে। আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না, সবার বাসায় থাকে এমন কিছু সহজ উপকরণ দিয়ে আপনি এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। যখন ছোট ছিলাম তখন মুদির দোকানগুলোতে এই ধরনের মিষ্টি কিনতে পাওয়া যেত। আপনারা এই ধরনের মিষ্টি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপরের স্কিনটা মুচমুচে থাকার কারণে বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই মিষ্টিটা তৈরি করেছি। তার জন্য আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্না করার তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তবে বাসায় বেকিং পাউডার না থাকলে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিব। হাত দিয়ে যদি এই উপকরণগুলো মুঠ করা যায় তাহলে বুঝতে হবে এখানে তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ধরনের একটা ডো তৈরি করে নিব। একেবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা নরম হয়ে যাবে। আর ডোটা কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত শক্ত ধরনের করতে হবে। আমি ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে পানিটা ব্যবহার করেছি। একটু মথে নিয়ে তারপর আমি আবার একটু পানি ব্যবহার করেছি। ডোটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু উপরের স্কিনটা মুচমুচে হবে না। উপরের স্কিনটা মুচমুচে রাখলেই কিন্তু এটার টেস্টটা ভালো আসে। তো আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে, আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার ডোটা কিরকম হয়েছে। এখন চলুন আমি মিষ্টিটা কিভাবে বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু মিষ্টিটা ইনস্ট্যান্টলি বানিয়ে নিচ্ছি। আমি এই মিষ্টির ডোটাকে কোনো প্রকার রেস্টে রাখিনি। এখন হালকা মথে নিয়ে আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে সমানভাবে কেটেও নিতে পারেন। আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে তারপর একটা মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি মিষ্টিটা কিভাবে বানিয়েছি। কেক বানানোর একটা নজেল দিয়ে আমি এই মাঝখানে একটু কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে আপনি চাইলে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এটাকে স্কোয়ার শেপ অথবা রাউন্ড শেপ অথবা স্টার শেপও দিতে পারেন, অথবা আপনার পছন্দের যে কোনো কুকি কাটার দিয়েও চাইলে এই মিষ্টিটা আপনি কেটে নিতে পারেন। তো আমার একটা মিষ্টি এখানে বানানো হয়ে গেছে, আমি একইভাবে বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আমার 1 কাপ ময়দা দিয়ে এখানে টোটাল 15টার মতো মিষ্টি হয়েছে। আমি এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেব, তবে তার আগে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এই মিষ্টি শিরাটা একটু পাতলা হবে। এই মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনিতে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমি কিছু পরিমাণ জাফরান ব্যবহার করেছি। শিরাটা বলক আসতে আসতে এখন আমি এই মিষ্টিগুলোকে ভেজে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি এগুলো তেলে দিয়ে দিব। আর এগুলো কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। আঁচটা কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। খুব বেশি আঁচে ভাজতে গেলে দেখা যাবে উপরের অংশ লাল হয়ে গেছে কিন্তু ভিতরের অংশ কাঁচাই থেকে গেছে। তো আমি একদম লো আঁচে এই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। ধীরে ধীরে কিন্তু আমার মিষ্টিগুলোতে কালার চলে এসেছে। মিষ্টিগুলোকে আমি একদম লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি সরাসরি শিরাতে দিয়ে দিব। চিনির শিরাগুলোকে আমি পাতিল থেকে একটা বাটিতে তুলে নিয়েছি। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, শিরাটা যখন আমি তৈরি করছিলাম আমি 2-1 ফোঁটা এখানে লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এতে করে চিনির শিরাটা একদম পারফেক্ট থাকে। শিরাটা আমি আগেই তুলে রেখেছিলাম। এখন এই কুসুম গরম শিরাতে আমি এই গরম গরম ভাজা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। 10 মিনিট পর পর এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিলেই এই মিষ্টিটার ভিতরে ভালোভাবে শিরাগুলো ঢুকে যাবে। এইভাবে করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। 1 ঘন্টা পরে আপনি চাইলে এগুলো সার্ভ করতে পারবেন। তো এইভাবে করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে। আমার বাসায় সবাই এই মিষ্টিটা খুব পছন্দ করেছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।